আমি মানুষটা দেখতে অসুন্দর বলে যে আমাকে দিব্যি ছড়ে গেলে, হ্যাঁ, সে আমি মানুষটা এখন আরেকজনের ঠোঁটের হাসির কারণ হই। হ্যাঁ, আমি মানুষটা দেখতে অসুন্দর বলে সবাই আমাকে অবহেলা করে, আমাকে সবাই ছেড়ে চলে যায়। যা, আমি মানুষটা আরেকজনের মানে ঠোঁটের হাসির কারণ হয়ে দাঁড়িয়ে যায়। আমি চাই না এরকম অবহেলিত মানুষ হতে। আমি মানুষটার কথা সুন্দর নয় বলে যে আমাকে হাজার অপমান করেছিল, সে আমি মানুষটা এখন আর একজনের ঠোঁটের হাসির কারণ হই। আমি মানুষটা উচ্চশিক্ষিত নয় বলে, আমি মানে বেশি শিক্ষা নেই, উচ্চশিক্ষিত নেই, যে আমাকে অশিক্ষিত বলে ছেড়ে গিয়েছিল, মানে শিক্ষা নেই বলে সেই মানুষটা এখন আরেকজনের ঠোঁটের মানে হাসির কারণ হই আমি। হ্যাঁ, আমি মানুষটা আমার পরিচয় নেই বলে যে আমাকে হেয় প্রতিপন্ন করেছিল, সেই আমি মানুষটা এখন অন্য আরেকজনের ঠোঁটের হাসির কারণ হই। সবসময় সবার কাছে আমি অবহেলিত হয়, আমি হতে চাই না। নিজেকে ভালো রাখার চেষ্টা আসলে এক ধরনের সুরক্ষা, যেখানে নিজের মান আগে রাখা যায়। আমি বুঝে গেছি নিজেকে গুরুত্ব দিলে ফল কখনো খারাপ হয় না। নিজেকে যারা গুরুত্ব দেয় না তাদের ফল সবসময় খারাপই হয়। এখন তাই আমি বুঝে গেছি নিজেকে গুরুত্ব দিতে হবে, নিজের কথা ভাবতে হবে, তবে সব কিছু। যেদিন অন্যকে নিজের চেয়ে অনেক বড় করে দেখেছি, সেই দিন কষ্টের বোঝা কাঁধ থেকে নামাতে চাইনি। মানুষ প্রয়োজন আছে ঠিকই মানুষের, কিন্তু নিজের চেয়ে কেউ বড় হয়ে গেলে মন ধীরে ধীরে হারিয়ে যায়। চোখ ভিজলে প্রথমে নিজের হাত এগিয়ে আসে, কিন্তু অন্য কারো হাত এগিয়ে আসে না। কারো অপেক্ষা করতে চায় না তখন, যাকে যতটা জানতে চায় সে ততটাই জানে, এর বেশি জানার অনুভূতি কখনো থাকে না তাদের। নিজেকে আগে ভাবার মধ্যে স্বার্থ নেই, বরং এটি নিজেকে বাঁচিয়ে রাখার সবচেয়ে সত্য পথ।